বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে করুন যে একটা স্টুডেন্ট সে পরীক্ষার হলে ঢুকে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, যেটা নির্ধারণ করবে তার ভবিষ্যৎ। ওই জন্য এটা নর্মাল পরীক্ষা না, একটা খুবই ইম্পর্টেন্ট ফাইনাল একটা পরীক্ষা। এরকম ইম্পর্টেন্ট পরীক্ষাতে সে হলে ঢুকে খাতা পরীক্ষার কাগজ পাওয়ার পরে সে কোনো অ্যান্সার দিল না, অথবা সব পরীক্ষার খাতাতে সে ইচ্ছামতো আবুল তাবুল কথা লিখলো। এবং এটা করার পরে আরও আশ্চর্য যে পরীক্ষা থেকে বাইরে হয়ে সে বলল যে হ্যাঁ, আমি একবারে ফুল মার্কস পাবো, আমাকে কেউ ফেল করাতে পারবে না, এরকম টাইপের সে বলা শুরু করলো। তো এরকম টাইপের লোককে আপনারা কী বলবেন? হয়তো উন্মাদ, অথবা মাস্তান, অথবা, তাই না? আমরা তো এরকমই তার সম্বন্ধে ধারণা করব। আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল মাইদার ৭০ এবং ৭১ নম্বর আয়াতে অনেকটা এরকম টাইপেরই মেন্টালিটির সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিসক্রাইব করছেন, এবং হয়তো আপনাদের বাই নাও বুঝতে পারছেন যে কাদের সম্পর্কে বলা হচ্ছে। এরা হচ্ছে ইহুদি জাতি অথবা বনি ইসরাইল। কাজে আসুন আমরা এই দুইটি আয়াত নিয়ে কিছু আলোচনা করি। কিন্তু আলোচনার আগে আমার একটা ছোট একটা প্রপোজাল আপনাদের প্রতি, একটা ব্যবসার প্রপোজাল, যেখানে যে কোনো দুনিয়ার যারা আপনাদেরকে বলবে যে 10% রিটার্ন, 15% রিটার্ন, এই ব্যবসাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এবং এটার রিটার্ন এটা থেকে আরও অনেক বেশি, 100 গুণ, 700 গুণ, এরকম টাইপের রিটার্ন। সেটা কীভাবে হবে? যখন আপনারা আল্লাহর এই কথাগুলা, আল্লাহর বাণীটা স্প্রেড করবেন। কারণ কোরআনটা নাজিল হয়েছে আরবিক ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের ভাষা আরবিক না। এবং আমি বিগত এরকম 5-6 বছর ধরে আপনাদের সামনে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে এখন সূরাতুল মাইদা পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এভাবে আলোচনা করছি। সো আপনারা লক্ষ্য করেছেন যে এরকম টাইপের ভিডিও 100-150 এটার তো বেশি দেখে না, তাই না? কিন্তু যদি আপনার প্রচেষ্টা, আপনাদের মতন যারা বেনিফিট পেয়েছেন, অথবা বেনিফিট যদি নাও পান, বা অত যদি সময় না থাকে, তাহলে এভাবে ব্যবসা করুন যে আপনি অন্যর কাছে এটা পৌঁছে দিন এরকম ভিডিও। সে হয়তো বেনিফিট যদি পায়, দেখা যাবে আপনিও সেরকম সওয়াব পাচ্ছেন, তাই না? ওই জন্য আল্লাহর সাথে ব্যবসার এই এক্সট্রা একটা বেনিফিট আছে, যেটা অনেক সময় আমরা অপরচুনিটিটাকে মিস করি। কাজেই ইনশাআল্লাহ এটাই আমার প্রপোজাল আপনাদের প্রতি। আমি ডক্টর আব্দুল বাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা কুল্লামা জাআহুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুহুম ফারীকান কাযযাবু ওয়া ফারীকান ইয়াকতুলুন। এই দালে কালকালা হবে, লাকাদ আখাযনা রাসূলুন বিমা, এই যেখানে যে তানউইন আছে, দুইটা পেশ, রাসূলুন, কিন্তু তারপরে যদি বা হয় তাহলে লুনটাকে, যেটা এন্ড হয়েছে নুন দিয়ে, ওটাকে আমরা ইকলাব করে দিব মিমে, রাসূলুম। তারপর মিমের সাথে আবার বায়ে কি হবে? ইখফা হবে, রাসূলুম বিমা উইথ গুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আমি, নিশ্চয়ই আমি আল্লাহ নিয়েছিলাম, আখাদা মানে নিয়েছিলাম। কি নিয়েছিলাম? মিসাক, অঙ্গীকার, অঙ্গীকার নিয়েছিলাম। এবং এই ওয়ার্ডটা ইন্টারেস্টিং, এটা নিয়েও কিছু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। অঙ্গীকারে একটা মজবুত বা স্ট্রংনেস প্রকাশ পায় এই ওয়ার্ডে। অঙ্গীকারের সাথে একটা শক্ত দড়ি দিয়ে কাউকে বাঁধা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে এরকম শক্ত অঙ্গীকার করেছেন, এবং বনি ইসরাইলের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার করেছিলেন। ওই জন্য বলে আখাযনা মিসাকা, কাদের কাছ থেকে? বনি ইসরাইল, মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, বেসিক্যালি ইহুদি এবং পরবর্তীতে খ্রিস্টান জাতিরা। মিসাকা বনি ইসরাইল। ওয়া আরসালনা ইলাইহিম রুসুলা, এবং আমি পাঠালাম, ইলাইহিম তাদের কাছে। কি পাঠালাম? রুসুলা, একটা রাসূল না, বহু বচন, রুসুলান। কিন্তু কি প্রবলেম হলো? কুল্লামা, এভরি টাইম, যখনই, জাআহুম রাসূল, তাদের কাছে কোনো একটা রসুল যখন আসে, বিমা লা তাহওয়া আনফুসুহুম, এই রসুল যেই আদেশগুলো নিয়ে আসে,
এই আদেশগুলো লা তাহওয়া আনফুসুহুম, তাদের মনের সাথে ওটা মিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক আদেশ আছে, আমাদের যদি মনকে আমরা ছেড়ে দিই তাহলে অনেক কিছুই চাইবে, মন চাইবে জিনা করতে, মদ খাইতে, এটা করতে, এটা করতে, কিন্তু মানে নফসটা ওইটা চাইবে না। রসুলরা এসে বলে দেয় যে এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, তুমি তোমার নফসের এই ডিজায়ার্স, এই ইচ্ছাগুলোকে প্রতিরোধ করো, এটাকে চেক দাও, এটাকে কন্ট্রোল করো, তাহলে জান্নাতে যাবে। কিন্তু এই বনী ইসরায়েলদের কী হলো, রসুল যখন এসে কোনো একটা প্রস্তাব দিল যেটা তাদের মনের সাথে ম্যাচ করে না, ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, তারা কি করলো, এই রসুলদেরকে কাযযাবু করলো, মিথ্যা, তাদের ভিতরে একটা গোষ্ঠী এই রসুলদেরকে মিথ্যা বলল এবং অমান্য করলো, এবং ফারিকান ইয়াকতুলুন, কত বড় একটা গুনার কাজ যে রসুল আল্লাহর রহমত, সবচেয়ে বেস্ট অফ ম্যানকাইন্ডস, তাদেরকে কতল করলো, ফারিকান ইয়াকতুলুন। তারপরের আয়াত আমরা পড়ি ৭১, وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون। এখানে সেম জিনিস আছে, ইকলাব আছে, বাসিরুন, এই নুনটাকে আমরা মিমে করব, তাহলে কি হবে, বাসিরুম। আবার মিমের সাথে বাটাকে আমরা জয়েন করে দিয়ে ইখফা করব এবং গুন্না দিব, বাসিরুম বিমা ইয়ামালুন। ওয়া হাসিবু, তারা এভাবে ধারণা করলো, মানে মিথ্যা বলল, রসুলকে কতল করলো, পরীক্ষাতে ফেল করলো, ফেল করার পরে হাসিবু, তারপর তারা ধারণা করলো আল্লাহ তাকুনা ফিতনা, যে এখানে কোনো শাস্তি হবে না, আমরা এত গুনাহ করছি কিন্তু তাও আমরা শাস্তি হবে না। তো এটার জন্য কি হয়ে গেল, আমু আসাম্মু, তারা অন্ধ হয়ে গেল এবং বধির হয়ে গেল, কানে শুনলো না, চোখে দেখলো না। যখন তারা এইভাবে রিজেক্ট করলো, দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনটাকেও, তাদের মস্তিষ্ক, তাদের চোখ, তাদের এই সব টুলস যেগুলো হচ্ছে মানুষকে গাইডেন্সটা দেখায়, পরীক্ষাতে পাশ করার জন্য তাকে হেল্প করে, এই সব থেকে তারা বঞ্চিত হয়ে গেল। এবং কি হলো যে আল্লাহ তাকুনা ফিতনা, তারা ভাবলো যে এখানে আর কোনো ফিতনা হবে না, ফাআমু ওয়াসাম্মু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তওবা করলেন, সুম্মা, অতঃপর তাবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে সেকেন্ড চান্স দিল। ফার্স্ট ডিভিশনে পরীক্ষাতে ফেল করার পরে আরেকবার চান্স, সেকেন্ড ডিভিশন, কিন্তু কি হলো, সুম্মা আমু আসাম্মু, তারপরে আবার একই জিনিস, আমু আসাম্মু, তাদের চোখটা অন্ধ হলো, কান দিয়ে কিছু শুনলো না। কাসীরুম মিনহুম, তো মেজরিটি, খুবই মাইনরিটি ছিল যারা এই সেকেন্ড চান্সে পাশ করলো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনক্লুশনে যেটা বলছেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তারা যেন ভালো মতো জেনে রাখে যে আল্লাহ বাসীর, সব কিছু আল্লাহ দেখছেন, বিমা ইয়ামালুন, তারা যে কাজগুলো করছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো মতোই দেখছেন। আসুন আমরা এই দুইটি আয়াত থেকে কিছু শিক্ষণীয় বিষয় এবং আমরা কিভাবে এটা থেকে হেদায়েত পাবো সেটা নিয়ে কিছু আলোচনা করি। আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাদের কাছ থেকে একটা মিসাক, যে ওয়ার্ডটা এখানে এসেছে, অঙ্গীকার নিয়েছেন। ইভেন আমরা যখন আদমের পিঠে ছিলাম, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, এবং এরকম কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফে বলছেন, ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুররিয়াতিহিম ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। তো এরকম অঙ্গীকার আসলে আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন, এবং আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবসার ট্রানজ্যাকশন করেছেন, যে আমরা যদি ফুলফিল করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। সো আমরা আমাদের নফসকে আল্লাহর জন্য যদি দিয়ে দিই, আমরা আমাদের ইচ্ছাকে, ভালোবাসাকে যদি আমরা স্যাক্রিফাইস করি আল্লাহর ভালোবাসার জন্য,
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যেমন আমাদের নফসকে ভালোবাসি, আমাদের মালকে ভালোবাসি, আমাদের এগুলোকে যদি আমরা উৎসর্গ করে দিই এবং স্যাক্রিফাইস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। যেমন সূরা তাওবাতে এসেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সো এগুলাই হচ্ছে আসলে অঙ্গীকার, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরক না করা, রসুলগণ যেগুলো বলেছেন ওগুলা মেনে নেওয়া, গভীর রাতে উঠে ঠান্ডার সময় শীতকালে অজু করে ফজরের জন্য মসজিদে যাওয়া, জামাতে নামাজ পড়া, এগুলো সব অঙ্গীকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথাক করেছেন। কিন্তু ইন্টারেস্টিং যে কোরআন শরীফে যদি আপনারা এই কিওয়ার্ডটা সার্চ করেন, মিথাক, এই রুট ওয়ার্ডটা, এবং এটা ডেরিভেটিভস, মিথাকাকুম, মিথাকাহুম, এইভাবে কিছু অ্যাপ্লিকেশন আপনারা হয়তো অনলাইনই পাবেন যেখানে রুট ওয়ার্ড সার্চ করা যায় কোরআনে। সো এটা যদি সার্চ করে দেখবেন যে প্রায় 23টা লোকেশনে এই মিথাক এসেছে উইথ ভেরিয়াস ডেরিভেশন। এবং ইন্টারেস্টিং যে 23টার ভিতরে 13টাই, মানে অর্ধেকেরও বেশি, 56% টাইমস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিথাক ওয়ার্ডটা ইউজ করেছেন বনি ইসরাইলকে ডিসক্রাইব করার জন্য। তো ইট শোজ যে আসলে বনি ইসরাইলটা কীরকম একটা জাতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন ওয়ার্ড মিথাকটা বনি ইসরাইলের সাথে ইউজ করেছেন। এবং সবখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইন্ডিকেশন দিয়েছেন যে তারা আল্লাহর এই অঙ্গীকারটাকে রক্ষা করেনি, এটাকে ভঙ্গ করেছে, রসুলগণদেরকে কাতল করেছে। এইসব টাইপের রিয়াকশান এগুলা বনি ইসরায়েলরা করেছেন। এবং এগুলোর থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বলছেন যে তোমরা শিক্ষা গ্রহণ করো বনি ইসরায়েল থেকে, এরকম খারাপ স্টুডেন্ট হয়েও না, বেকুব স্টুডেন্ট হয়েও না, অ্যারোগেন্ট এবং মাস্তান স্টুডেন্ট হয়েও না, যে পরীক্ষাতে আবল তাবল লিখবে, ঝগড়াঝাটি করবে, খাতা ছিঁড়ে ফেলবে এবং বলবে যে আমাকে পাশ করে দিতে হবে। এটা সম্ভব না। মিথাকা বনি ইসরাইল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে আম্বিয়াগণ পেয়েছেন, নিয়ে এসেছেন। ওই জন্য আসলে এই মিথাকের ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে মিথাক তারা ভঙ্গ করেছেন সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে তারা শিরক করেছে। এবং শিরকের অনেকগুলো ফর্মের ভিতরে একটা ফর্ম যে আল্লাহকে মানুষের যেগুলা খারাপ চরিত্র সেগুলো আল্লাহকে অ্যাসাইন করা, এটা হচ্ছে তাওহীদুল আসমা এবং সিফাতে যে হিট করে। তারা বলে যে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, নাউযু বিল্লাহ, যে আল্লাহ ফকির আর আমরা ধনী। আরেকটা জায়গাতে বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান খয়রাত করেন না, আল্লাহ মানুষকে দেয় না, আল্লাহ বখিল, এই যে এরকম টাইপের কমেন্টস। আল্লাহ তারপর বলে যে এই 6 দিন আসমান জমিন তৈরি করার পরে আল্লাহ খুব ক্লান্ত বোধ করে সাবাত 7 নম্বর দিনে উনি রেস্ট নিয়েছেন। এইসব টাইপের মানে আল্লাহ সম্পর্কে কমেন্ট করা উইদাউট নলেজ, এটা তো একটা বড় ধরনের গুনাহ। সো এটা একটা পার্ট অফ মিথাককে ভঙ্গ করা, মিথাকটাকে তারা রক্ষা করেনি। আবার এটা যদি আল্লাহ সম্পর্কের সাথে হয়ে থাকে, হাক্কুল্লাহতে তারা এই প্রবলেম করেছে, হাক্কুল ইবাদে তারা প্রবলেম করেছে, মানে বান্দাদের হকও তাদের প্রবলেম করেছে। যে বান্দাদের ভিতরে সবচেয়ে যারা বেস্ট বান্দা আম্বিয়াগণ, তাদেরকে তারা কিল করেছে, হত্যা করেছে। বলা হয় যে একদিনে তারা 70টা নবীকে হত্যা করেছে। আপনারা সূরা বাকারাতে এরকম ইনফরমেশন পেয়েছেন, হ্যাঁ, এবং ভালো লোকদেরকে তারা হত্যা করেছে। আরেকটা ফর্ম অফ মিথাকটাকে ভাঙ্গা, নষ্ট করা, সেটা হচ্ছে গোপন করা ইনফরমেশন। এবং সবচেয়ে ফেমাস ইনফরমেশন তারা গোপন করেছিল কি? তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্ডিকেশন এবং কমান্ড যে তোমরা এই নবীটাকে ফলো করো, এরকম ইন্ডিকেশন, এরকম ইনফরমেশন তারা হাইড করেছে। আমরা সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে পাই যে লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা,
লাকাদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, বা আপনারা দেখে নেবেন আয়াতটা, যে এখানে বলেছেন যে লা তুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা, যে তোমরা, আল্লাহ তোমাদের কাছ থেকে এরকম অঙ্গীকার করেছিল যে তোমরা খতম করবে না, গোপন করবে না, কিন্তু তারা ইনফরমেশন হাইড করে। সো এগুলো সব টাইপের প্রবলেম, এগুলো সব সাইন অফ আল্লাহর সাথে মিথাকটাকে নষ্ট করা। এবং আমরা পাতার পর পাতা এগুলো সব পড়ে এসেছি এইসব মদিনা সূরাতে, সূরাতুল বাকারাতে আমরা এরকম অনেক এক্সাম্পল পেয়েছি। আমরা এরকম এক্সাম্পল পেয়েছি যে একটা সিম্পল কমান্ড, যে তোমরা একটা শহর ঢুকো এবং একটু মাথা নত করে কৌলু হেত্তা, যে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, হেত্তা ওয়ার্ডটা ইউজ করো। তারা এইটার ভিতরেও উল্টাপাল্টা করেছে, বলছে হেনতাতুন ফি শারা, এই কথাটাকে উল্টাপাল্টা করেছে, মানে মকারি করা, জোকিং করা, ঠাট্টা করা, মশকরা করা, এরকম সিরিয়াস ব্যাপার নিয়ে আল্লাহর কমান্ডের সামনে মশকরা করা, তাচ্ছিল্যভাবে ধরে নেওয়া, এগুলো একটা সাইন অফ এই বনি ইসরাইলদের। কাজেই আসলে এরা এই কারণে তারা লানাত পেয়েছে। ওই জন্য সূরা আল মাইদার 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া। এই সেম মিসাক ওয়ার্ডটাই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তারা এই অঙ্গীকারটা ভঙ্গ করার কারণে আল্লাহ তাদেরকে কি পানিশমেন্ট দিয়েছে, লাআন্নাহুম, আল্লাহ লানত, রহমত থেকে তাদেরকে বঞ্চিত করেছেন। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, এবং তাদের হার্টটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত করে দিয়েছেন, আর কোনো হক তারা শুনতে পায়নি, তাদের কান এবং চোখ এগুলো বন্ধ হয়ে গেছে, হার্টটাও শক্ত হয়ে গেছে। এটা হচ্ছে বড় পানিশমেন্ট কী হতে পারে। এবং আপনারা যদি মনে করেন যে এগুলো যদি সেই আদিম যুগের জিউস সম্বন্ধে বলা হয়, আজকে এখন আমরা কেন এটা এইসব ধরব, কিন্তু এখন গাজ্জার ঘটনাগুলো এসে আমাদের সামনে খুবই ক্লিয়ারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে ওই জন্য ভ্যালু অফ দিস কোরআন, যে কোরআন কখনো পুরাতন বই না। আমরা এখন এগুলার ইন্ডিকেশনটা খুব ভালো বুঝতে পারছি। এই আয়াত থেকে আমরা আরেকটা যেটা জিনিস পাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো কওমকে আযাব দেন না রসুল অথবা একজন ওয়ার্নিং ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জুলুম করে আযাব দেন না। এই যে বনি ইসরায়েলকে দেখেন, বনি ইসরায়েলদের ঘটনা দেখেন, আল্লাহ তাদের উপরে তাওরা, ইনজিল, মানে এইসব পরীক্ষাতে পাশ করার ম্যাটেরিয়ালস এবং টিচার, মানে স্কুলের মতন, যে একজনকে মনে করেন ক্লাসে ঢোকানোর পরেই পরীক্ষা শুরু হয়ে গেল, তারপরে ফেল করালো, তাহলে তো এটা জুলুম হবে, তাই না? কিন্তু না, এই ক্লাসে বই আছে, খুব সুন্দর বই, এবং ওই বইটাকে ব্যাখ্যা করার জন্য টিচার আছে, এবং টিচাররা হচ্ছে খুবই এক্সপার্ট টিচার, নলেজ আছে তাদের ভাষা এবং ভালোবাসা স্টুডেন্টদের প্রতি। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে গেছেন। এরকম বেস্ট টিচার এবং বেস্ট বই, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান। ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোনো কওমকে আযাব দিই না যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে আমি রাসূল পাঠাই। তো এটাও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে এখানে বললেন যে আরসালনা ইলাইহিম রুসুলা, এবং একটা রাসূল না, বহু রসুল, একত্রে অনেকগুলা নবী। আপনারা সূরা ইয়াসিনে পেয়েছেন, তাই না? যে 2 জন না হলো না, ফাআজ্জাজনা বিসালিসিন, আরেকটা 3rd জন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চান্স মানুষকে দেয়, এগুলো সব ইন্ডিকেশন অফ দ্য রাহমা। কিন্তু সমস্যা হলো যে এখানে যে ওয়ার্ডটা আল্লাহ ইউজ করছেন, কুল্লামা জাআহুম, যখনই কোনো একটা রসুল আসতো, তো এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শো করছেন যে এই রিপিটিশনটা না, যে বারবার বোথ টাইম এবং লোকেশন, একটা লোকেশনে অনেকগুলো রসুল, আবার এক জেনারেশন পরে আরেক জেনারেশনের পরে আরেক জেনারেশনে যে কন্টিনিউয়াস এইভাবে রাসূল আসা,
এগুলো সবই ইন্ডিকেট করেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লামা জাআহুম রাসূল। এবং আমরা এই আয়াত থেকে যেটা পাই যে তাহওয়া আনফুস, এই আমাদের যে নফসকে যদি আপনি ছেড়ে দেন লাগাম ছাড়া, তাহলে নফস কিন্তু আমাদেরকে মানে শয়তান ক্যাপচার করে এই নফসুল আম্মারাতু বিসসু, ইন্নান নফসা লা আম্মারাতুম বিসসু। কেন ওই জন্য নবীদের একটা বড় মেসেজ এই নফস এবং নিজেদের ডিজায়ারের কে কন্ট্রোল করাটা হচ্ছে নবীগণদের একটা বড় মেসেজ। এবং আমাদের এই আজকের আয়াত থেকে আমরা এটার ইন্ডিকেশন পাই যে সব আম্বিয়াগণরা এসে মানুষ জাতিদের সামনে এসে তাদেরকে সতর্ক করে দিতেন যে তোমরা যদি তোমাদের নফসকে ফলো করো তাহলে নফস তোমাদেরকে বিভিন্ন গুনার ডাইরেকশনে নিয়ে যাবে। নফস লূত আলাইহিস সালামের কওমদেরকে নিয়ে গিয়েছিল হোমোসেক্সুয়ালিটির দিকে, শুআইব আলাইহিস সালামের কওমকে নফসটা নিয়ে গিয়েছিল ক্যাপিটালিজমের প্রবলেমের দিকে, ডিসক্রিমিনেশন, ওজনে কম বেশি করার দিকে নিয়ে গেছিলো, ফাইন্যান্সিয়াল প্রবলেমের দিকে নিয়ে গেছিলো। সো থ্রু আউট দ্য হিস্ট্রি, বর্তমান টাইমে এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন নামে যেই একটা বড় শয়তান আছে, এটাও নফসের মতন পুরা ম্যানকাইন্ডদেরকে বিভিন্ন সাইডে নিয়ে যায়। এবং এটা থেকে বাঁচতে হলে কি রসুল, এই যে রাসূলদের মেসেজ। ওই জন্য আমাদেরকে আসলে বর্তমান টাইমে এইসব আয়াত থেকে যদি আমরা বেনিফিট পেতে চাই, আমাদেরকে এইভাবেই বুঝতে হবে যে বর্তমান সিচুয়েশনে যাদের হাতে পাওয়ার আছে, যাদের নিজেদেরকে মনে করছে যে আমরাই হচ্ছে পুরা ম্যানকাইন্ডের গার্জিয়ান, আমাদের হাতে ইউএন আছে, আমরাই ল দিব, আমরাই মানুষদেরকে শিক্ষা দিব কোনটা হিউম্যান রাইটস, আমরাই মানুষদেরকে বলবো যে হোমোসেক্সুয়ালিটি ইজ ওকে, গে লেসবিয়ান এটা ওকে, রিবা বেসড ফাইন্যান্সিয়াল সিস্টেম ইজ ওকে। হ্যাঁ, এগুলো সব তাহওয়া আনফুসুহুমকে ফলো করা। আর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা, তাবেঈন, আমরা যারা হচ্ছে এই ইনহেরিটেন্সটা পেয়েছি কোরআনের, যারা আমরা কোরআন বুঝি এবং হাদিস বুঝি এবং আমরা রেসপেক্ট করি আমাদের উলামাদেরকে, আমাদের কাছে এরকম নলেজ আছে যেটা ওই সিলসিলাটাকে ফলো করে এসেছে। সো উই শুড ফিল প্রাউড এবং আমাদের গার্জিয়ানশিপটা নিতে হবে বেসিক্যালি, যে মানুষদের চোখ মুখকে খুলে দেওয়া। কারণ এই যে প্রবলেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে সিকোয়েন্স অফ ইভেন্টসগুলো আপনারা দেখেন, যে পরীক্ষার ম্যাটেরিয়াল, বই এবং টিচার এগুলা আসার পরে যখন মানুষ রিজেক্ট করে, তখন কি হয়ে যায়, আস্তে আস্তে হার্টের ভিতরে একটা লেয়ার চলে আসে। শয়তান তখন হার্টটাকে ক্যাপচার করে দেয়। যখনই ক্যাপচার করে দেয়, যেই সব আল্লাহ আমাদেরকে হাদিয়া দিয়েছেন টুলস, যেমন চোখ, যেমন কান, এই যে সেন্স অর্গ্যানস আল্লাহ যেগুলো হাদিয়া দিয়েছেন, ওগুলো আর কাজ করে না। ফিজিক্যাল সেন্সে কাজ করে, তারা অন্ধ না, কিন্তু তারা চোখ দিয়ে ফিজিক্যাল সেন্সে দেখে, কিন্তু চোখ কিন্তু দেখার পিছনে যে আরেকটা দেখা আছে, আমু, যেটা যেই দেখাটার যখনই আপনি গাছ দেখবেন, সঙ্গে সঙ্গে ওই গাছটা আপনাকে ইন্ডিকেট করবে আচ্ছা কে তৈরি করলো গাছটা। আসমান জমি যখন দেখবেন, ওইটা আবার একটা প্রশ্ন আপনাকে নিয়ে আসবে যে তাহলে নিশ্চয়ই এটার একটা পারপোজ আছে। এই যে আমাদের নেচারে পশু পাখিদের আজব সব ন্যাশনাল জিওগ্রাফিতে যখন দেখবেন, যখন যদি আমাদের সত্যিকার অর্থে এরকম চোখ থাকে, তখন এইসব ডকুমেন্টারি হোক হোয়াট এভার, সঙ্গে সঙ্গে ব্রেনে এসে একটা কোয়েশ্চেন করে যে তাহলে এটার পিছনে কে আছে। কিন্তু যখন হার্টটা হচ্ছে কাসিয়া হয়ে যায়, যখন আমরা মিসাকটাকে ভেঙে দিই, আল্লাহর সাথে আমাদের এই চুক্তিটাকে যখন ভেঙে দিই, তখন যখন হার্টটা কাসিয়া হয়ে যায়, শক্ত হয়ে যায়, তখন এইসব ইনপুট যেগুলো আসে, চোখ দিয়ে একটা ইনপুট আসলো আপনার হার্টে, অথবা কান দিয়ে মানে কি, কান দিয়ে ইনপুট হিস্ট্রি থেকে পড়লেন, একটা গল্প পড়লেন, একটা হাদিস শুনলেন, একটা এই দুইটা বড় বড় হাইওয়ে, যেটা থ্রুতে গাইডেন্সটা আমাদের হার্টে আসে। কিন্তু হার্টটা যদি মারাত থাকে, হার্টের ভিতরে যদি নন ফিজিক্যাল কোলেস্ট্রলে
এই হার্টগুলো সব ব্লক হয়ে যায়, কাসিয়ে হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে এইসব হাইওয়ে যে এখানেই ব্লক হয়ে যাবে, কোনো ফায়দা আসবে না। তো এইটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন যে এইসব রসুলগুলো আসার পরে যখন তারা রিজেক্ট করলো এবং তাদের ডিজায়ারটাকে ফলো করলো, কি হলো? আমু ওয়াসাম্মু, তারা অন্ধ হয়ে গেল, তাদের এইসব অর্গানটার কাজ করলো না। কাজে আসলে এটা আমাদের জন্য খুবই বড় সতর্কবাণী। বনি ইসরাইলের থ্রুতে আল্লাহ হিস্টোরিক্যাল এই জাতি, এবং সূরা মায়েদাতে কত আয়াত আমরা এই বনি ইসরাইল সম্পর্কে পড়ছি, এবং এগুলো খুবই রিলেভেন্ট। মানে বনি ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিক করেছেন এই কারণে যে আমাদের চোখের সামনে এখন বনি ইসরাইল, আমেরিকা ইজ বনি ইসরাইল, ইসরায়েল ইজ বনি ইসরাইল, ইউরোপ ইজ বনি ইসরাইল, এই যে। সো এটা হচ্ছে কোনো ইররিলেভেন্ট কথা না, এটা কোনো কাল্পনিক অথবা 1400 বছর আগের কথা না। এখন এটা আমরা এটাকে বাস করছি, এখন আজকে আমরা এগুলো বাস করছি, এরকম টাইপের প্রবলেম যেগুলোর সলিউশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুট কজগুলো কি সুন্দরভাবে এইখানে বললেন, যে যখন রসুলকে তারা অমান্য করে এবং এইসব সবচেয়ে বড় এইসব পানিশমেন্ট, যে যখন এইসব টুলস আর কাজ করে না। এবং বড় দুইটা টুল আপনাদেরকে বললাম, যে কান এবং চোখ। এবং এই কানের ইয়াটা আসলে আরও বেশি অ্যাডভান্স, চোখ একটা লেভেল। যেমন যদি নবীদের মুজিজা আপনারা দেখেন, মুসা আলাইহিস সালাম অথবা ঈসা আলাইহিস সালাম অথবা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সো এই তিনটা গোষ্ঠী তো মানুষ, ম্যানকাইন্ডের ক্রিম, তাই না? এই সব মনোথিইজম যেগুলা, এগুলাই তো বিলিয়ন্স অফ পপুলেশন, ধরে নেন 50%-এরও উপরে পপুলেশন এই জাতিগুলোর ভিতরেই। এদের কিন্তু একটা বড় পার্ট হচ্ছে কিতাবের থ্রুতে। যে যখনই আমরা বলি এদের মুজিজা হচ্ছে কিতাব, পার্টিকুলারলি কোরআন তো অফকোর্স আমাদের জন্য মুজিজা। এই মুজিজাটার টাইপটা কি? এই সামা, মানে হচ্ছে একটা ইনফরমেশনকে লিপিবদ্ধ করা হয়েছে টেক্সট ফর্মে, যেটা হায়ার লেভেল, মনে করেন একজন ইউনিভার্সিটি লেভেল সিলেবাস কোরআন। কিন্তু যেগুলো প্রিভিয়াস নবীদের কাছে এসেছিল, যেটা হচ্ছে জিওগ্রাফিক্যালি তাদের লোকেশনের সাথে এবং তাদের টাইমের সাথে টাইট, সেগুলো হচ্ছে চোখের মুজিজা, চোখ দিয়ে যে মুজিজা। যেমন একটা পাথর থেকে উট চলে আসলো, আমাদের কাছে তো এটা একটা ইনফরমেশন, আমি তো দেখিনি, আপনি তো দেখেননি, তাই না? আমার আপনার কাছে এটা মুজিজা না, অনলি অফকোর্স আমরা শুনে এটা বুঝতে পারছি এবং বিলিভ করি যেহেতু এটা কোরআনে এসেছে। কিন্তু অনলি কয়েক হাজার লোক, আই ডোন্ট নো থামুদ আলাইহিস সালামের কওমরা কত হাজার ছিল, কিন্তু অনলি ওই লোকেশনে, মানে এখন যেটা সৌদি আরবের তাবুক এরিয়ার দিকে হয়তো তারা বসবাস করতো, ওই লোকেশনে এবং ওই টাইমে এটা মুজিজা ছিল। কিন্তু এটা চোখ রিলেটেড মুজিজা। অফকোর্স এটা খুবই পাওয়ারফুল, কারণ সিইং ইজ বিলিভিং, চোখ দিয়ে দেখা মানে খালাস, আর কোনো ডাউট নাই। কিন্তু ওইটার লিমিটেশনটা এইভাবে আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুজিজা, আই মিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এটা ইটারনাল থেকে যাবে। ওই জন্য এই দুইটা হাইওয়ে খুবই ইম্পর্ট্যান্ট, এই দুইটা হাইওয়ে খুবই ইম্পর্ট্যান্ট। এই আয়াতে আমরা দেখলাম যে দুইটা বড় গুনাহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, সেটা হচ্ছে মিথ্যা বলা এবং কিলিং করা, হত্যা করা, খুবই বড় বড় দুইটা গুনাহ। এবং এইটার রুট কজে, যদি আরেকটু রুট কজে যেতে চান, অহংকার। এবং ওয়েস্টার্ন সিভিলাইজেশনের এটাই সবচেয়ে বড় প্রবলেম, যেহেতু তারা বনি ইসরাইল, এই প্রবলেমটাই তারা ইনহেরিট করে এসেছে এই মদিনার বনি ইসরাইল থেকে, যারা ইনহেরিট করেছে এই মুসা আলাইহিস সালামের সময় থেকে, যাদের উপরে একটা হিউজ অ্যামাউন্টস অফ ইনফরমেশন আমরা পড়ে এসেছি। সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, এখন সূরা মায়েদাতেও আমরা পাচ্ছি, তাই না? ওই জন্য এই ফিল্ডটা মানে কোরআনের একটা বড় পার্ট, এবং এটা নিয়ে আমরা অ্যাজ এ মুসলিমস আমাদের এটাতে অ্যাটেনশন পে করতে হবে। এবং এটা একটা পেইন পয়েন্ট যেটা আমরা এভরিডে দেখতে পাচ্ছি, আজকাল গাজাতে দেখতে পাচ্ছি, আমেরিকাতে দেখতে পাচ্ছি, ইউরোপে আমরা দেখতে পাচ্ছি। সেইটা কি? এই যে কিবর এবং অহংকার করা, এবং অন্যদেরকে মনে করা আমরা হোয়াইট সুপ্রিমিস্ট, এরা সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, নামও তারা দিয়েছে যে আমরা থার্ড ওয়ার্ল্ড, সেকেন্ডও না,
তারা হচ্ছে ক্রিম আর আমরা একবারে থার্ড ওয়ার্ল্ড। আফ্রিকা তো আরও একটা নামই হচ্ছে লিস্ট ডেভেলপড কান্ট্রি, সাব সাহারান আফ্রিকা, এইসব বিভিন্ন নাম টাম দিয়ে এই যে এই সেম প্রবলেমটা কিন্তু এখনই এসেছে ডিফারেন্ট ফর্মে। ফারিকান কাযযাবু ওয়া ফারিকান ইয়াকতুলুন, একটা গ্রুপকে মিথ্যা বলে। ওই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর হাদিসে এই কিবর, অহংকার, অ্যারোগেন্সের ডেফিনিশন দিয়েছেন, কি সুন্দরভাবে উনি বলেছেন, আল কিবারু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। দুইটা ওয়ার্ড, দুইটা ক্রাইটেরিয়া। যদি জানতে চান যে হোয়াট ইজ কিবর, হোয়াট ইজ অহংকার, দুইটা জিনিস, যেটা এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কাযযাবু, গামতুল হক মানে সত্যিটাকে অপছন্দ করা। একটা সত্যি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাওরাতে লেখা আছে, এটা তাদের পছন্দ হয়নি যে ইসমাইলের মা তো হচ্ছে সারার চাকরানি ছিল, তো এই চাকরানির সন্তান ইসমাইল, সেখান থেকে মুহাম্মদ এসেছে, আর আমরা তো ব্লু ব্লাড সারা, এবং সারা থেকে ইসহাক। সো ওইভাবে তারা এই জিনিসগুলোকে খারাপ চোখে দেখলো। এরকম এই যে গামতুন নাস, বাতারুল হক করলো, যখনই মিথ্যা কথা বললো সঙ্গে সঙ্গে তারা কি করে, যে যারা এই সত্যিটা আসছে, এই সত্যিটাকে যারা ক্যারি করে, নবীগণ, এখন মুসলমানরা যারা কোরআন হাদিস স্টাডি করে, তাদেরকে গামতুন নাস, তাদের সম্পর্কে খারাপ কমেন্টস করা, তাদেরকে বলা এরা টেরোরিস্ট, এরা মোল্লা, এরা দাড়িওয়ালা টুপিওয়ালা, এরা ব্যাকওয়ার্ডেড, আর আমরা হচ্ছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, MIT অমুক জায়গা থেকে আমরা পড়াশোনা করে এসেছি, এরা কে, এরা তো মাদ্রাসা শিক্ষা এরা। তো এইরকম টাইপের স্টেরিওটাইপিং আমরা সবাই জানি, সবাই দেখেছি, এবং ইভেন নাটকে, মিডিয়াতে, পেপার পত্রিকাতে বড় একটা ইন্ডাস্ট্রি এবং অ্যাপারেটাস এভাবে তৈরি হয়ে এসেছে। এই সেম রুট কজগুলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে এই দুই আয়াতে এই সব প্রবলেমগুলো বললেন এবং সলিউশনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। এই জন্য এগুলো কোরআনের ভ্যালু, এই সব ভ্যালু আমরা পৌঁছে দিতে চাই আপনাদের সামনে। কিন্তু আনফর্চুনেটলি এরকম টাইপের ভিডিও 100 জনও দেখে না, 150 জনও দেখে না। কাজেই এগেন আপনারা যদি এই সব টাইপের আয়াতকে অ্যাপ্রিসিয়েট করেন, এগুলার মানে বুঝেন এবং মনে করেন আরে এটা তো আমাদের চোখ মুখ খুলে দিচ্ছে, এবং এটার অপোজিট করা মানে আমাদের চোখ, কান, মুখ, হার্ট এগুলাকে নষ্ট করা, তাই না? সো এত বড় সুন্দর সুন্দর ভ্যালুবল জিনিসকে আপনারা প্রমোট করুন, অন্যদের কাছে পৌঁছে দেন, তারাও যেন এরকম বেনিফিট পায়। কিন্তু আমরা কি সব পৌঁছাই, একজন রান্না করছে অথবা আরেকজন একটা মানে ফালতু টাইপের কন্টেন্টসকে নিয়েই আমরা হাজার হাজার দেখি, স্প্রেড করি, কিন্তু এরকম কন্টেন্টস, ওই জন্য এগুলাতে আল্লাহর তৌফিক লাগে আসলে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং আল্লাহর তৌফিক না হলে অনেক সময় এইসব নলেজ পাওয়া যায় না। কাজেই এই যে তাহওয়াল আনফুস, আমরা যখনই নফসের ডিজায়ারের ঊর্ধ্বে চলে যেতে পারবো, নফসকে আমরা যখন কন্ট্রোল করতে পারবো, তখনই দেখা যাবে যে ইনশাআল্লাহ এই রসুলদের মেসেজগুলো আমাদের সামনে সুন্দর মতো ঢুকবে। ওই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কত সায়েন্টিফিক একটা কথা, সবচেয়ে বেস্ট কথা। লা ইলাহা ইল্লাল্লাহর ভ্যালুটা এখানে বোঝা যায় যে প্রথমে লা ইলাহা, এই হার্ট থেকে যখন এই সব টাইপের আগাছা যখন আপনি ক্লিন করে নেবেন, তখন ওই জমিটা উর্বর হবে ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এগুলার আগে ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগে লা ইলাহাটা করতে হবে। তো ওই জন্য ইতাহুয়াল আনফুস কিন্তু ওরকমই, যখনই এই নফসের ডিজায়ারটাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে আসলে রসুলদের মেসেজ, কোরআন এগুলো একটা উর্বর জমি পায় না, এখানে এসে আগাছাগুলা থেকে যায়, মানে ইফেক্টিভনেসটা খুবই এগুলা কমে যায়, ব্যাটারি চার্জ হয় না। ব্যাটারি চার্জ হয় না এই কারণে বলছি, আমি রিসেন্টলি দেখা গেছিলো যে আমার আইফোনটা ভালো মতো চার্জ হচ্ছে না। তখন যখন দোকানে নিয়ে গেলাম, তখন তারা হচ্ছে এই ফোনের যেই ইনপুটটা আছে, ওই ইনপুটে ভিতরে তাকায় দেখলো, আরে দেখো এখানে একটু টিস্যু পেপার আছে, একটু ময়লা আছে, তো এগুলো সুন্দর করে ক্লিন করে দিল। তারপরে যখন আমি চার্জার ঢুকালাম, দেখা যাচ্ছে যে চার্জ হচ্ছে। সো মানে অনেকটা হার্টটা কিন্তু আমাদের এরকমই প্রবলেম, যে ভিতরে অনেক প্রবলেম আছে। এই নোংরাগুলোকে আসলে আমাদের পরিষ্কার করতে হবে এবং বনি ইসরাইলদের থেকে যেন আমরা
এরকম বেনিফিট পায়। ওই জন্য কি সুন্দর একটা 40 হাদিসের ভিতরে আপনারা এরকম হাদিস পাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। ইটস দ্য সেম ওয়ার্ড, হাওয়া, তাহওয়া, মানে তার ডিজায়ারটা যখন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম সে কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার হার্টের ডিজায়ারটাকে ফলো করবে আমি যেটা এনেছি, মানে রসুলের মেসেজ, রসুলের মেসেজটার গোলাম হবে আমাদের নফসটা। যতক্ষণ পর্যন্ত না গোলাম না হতে পারবে ততক্ষণ পর্যন্ত না ইমানটা কমপ্লিট হবে না, ইমানটাতে ইনকমপ্লিট থেকে যায়। অনেকে আমরা অপোজিট করি মানে কি, যে নফসটাকে লিডার বানাই, তারপরে এই নফসটার ডিজায়ারের সাথে ওকে মিষ্টি খাওয়া সুন্নত, আমি তো সুন্নত পালন করছি, কিন্তু আসলে তার সে পালন করছে তার এই নফসটাকে, যে মিষ্টিটা তার পছন্দ। তারপরে খুঁজে বেড়ায়, আচ্ছা তাহলে এটার সম্বন্ধে কিছু হাদিস আছে নাকি, ও আচ্ছা হাদিস আছে, দইফ হোক মিথ্যা হোক ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ হাদিস আছে সুন্নত মিষ্টি খাওয়া, তাহলে আমি তো সুন্নত পালন করছি। না, তুমি সুন্নত পালন করছো না, তুমি তোমার নফসকে পালন করছো, তারপরে খুঁজে বেড়াচ্ছ এটার সাথে কোনো সুন্নত আছে নাকি। কাজে আসলে এই জিনিসগুলোতে এই প্রবলেমটা আমরা সবাই ফেস করি। কি সুন্দরভাবে কোরআন আমাদেরকে এরকম সুন্দর সুন্দর হাদিয়া দিলেন যে আমরা যেন কিভাবে পরীক্ষাতে পাশ করব, আমরা যেন ওই স্টুডেন্টটা না হই যারা পরীক্ষাতে ফেল করে এবং ফেল করার পরেও তারা মনে করে যে আমরা ফার্স্ট হব। ওই জন্য এই যে 71 নম্বর আয়াতটা খুবই ইম্পর্ট্যান্ট আয়াত, এবং আজকে একটু টাইম বেশি নিয়েছি জন্য আমি ইনশাআল্লাহ হয়তো 71 নম্বর আয়াতটা নিয়ে আরও বেশি আমাদের একটু আলোচনা করা দরকার। ইনশাআল্লাহ নেক্সট টাইম এটা নিয়ে আলোচনা করব, কারণ এখানে যে হাসিবু আল্লাহ তাকুনা ফিতনা, এই যে দুনিয়াটা একটা ফিতনার জায়গা, এবং যখন মানুষ মনে করে যে না আমার কোনো ফিতনা আসবে না, এটা একটা বড় ব্যাধি, যেটা ইনশাআল্লাহ পরের বার আপনাদের সামনে আর একটু ভালো মতো আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।